হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা আপডেট নিয়ে। তো তোমরা জানো যে আজকে হচ্ছে 11 তারিখ এবং আজকেই হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টের রায় দেবে নিট 2024-এর কী হবে, রিনিট হবে কি হবে না। তার আগেই কিন্তু আমি যেটা দেখলাম যে এনটিএর তরফ থেকে একটা যে এফিডেভিটটা আজকে জমা দেওয়া হচ্ছে, তো সেইটা নিয়ে আগেই কিন্তু কালকেই রাতেই এনটিএর তরফ থেকে বলা হয়েছিল যে পয়েন্টগুলো আজকে রাখা হবে। তো সেইগুলো একটুখানি তোমাদের সামনে একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো এনটিএর তরফ থেকে বলা হয়েছে যে পয়েন্টগুলো আজকে দেওয়া হবে এবং যাতে রিনিট না হয় সেই জন্য কিছু পয়েন্ট দেওয়া হচ্ছে যে যাতে রিনিট না হয়। তো সেইগুলো তোমাদের সাথে একটুখানি বুঝিয়ে আমি বলবো। তো দেখো, তো এখানে যে ডেটা অ্যানালাইসিসটা করা হয়েছে, তো সেটা আইআইটি মাদ্রাসের তরফ থেকে করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যে পরীক্ষাটা হয়েছে নিট 2024-এর যে এক্সামটা, যেখানে মার্কস যেটা পেয়েছে সেটা কিন্তু বলছে যে বেল শেপ যে কার্ভ সেটা ফলো করছে এবং এটা তখনই হয় যখন কোনো রকম প্রবলেম যদি না থাকে, সেই এক্সামটা ঠিকঠাক হলে তখন বেল শেপ কার্ভ মানে এখানে বলতে চাইছে যে কিছু সংখ্যক স্টুডেন্ট কম মার্কস পেয়েছে, কিছু সংখ্যক বেশি পেয়েছে, কিছু বেশি নাম্বার পেয়েছে। তো সেই রকম বেল শেপ কার্ভটা দেখাচ্ছে, তার মানে এটা ইন্ডিকেট করছে যে এখানে কোনো কিন্তু অ্যাবনর্মালিটি হয়নি। ঠিক আছে, আরও কিছু পয়েন্ট তুলে ধরা হচ্ছে যে যেমন এই বছর বেশি ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে এবং এই যে 720 যে তোমাদের মার্কস অনেক বেশি জন পেয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসটা রিডিউস করা হয়েছিল এবং নিউ যে তোমাদের এনসিইআরটি সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, বেশি সংখ্যক স্টুডেন্ট তোমাদের পার্টিসিপেট করেছে। তো এই সব হিসাবে এইগুলো পয়েন্ট দেওয়া হচ্ছে যে এবছর যে টোটাল মার্কস যেটা আমাদের ফুল মার্কস এতজন পেয়েছে কেন, তার হিসাবে এইগুলো বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে এনটিএর তরফ থেকে আরেকটা এফিডেভিটও জমা দেওয়া হচ্ছে যে এই যে পেপার লিকের যে কেসটা, সেখানে কিন্তু সাসপেক্ট হিসাবে 47 ক্যান্ডিডেটসকে ধরা হচ্ছে এবং এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু আজকের দেওয়া হচ্ছে, এই পয়েন্টগুলো দেওয়া হবে। এবার দেখা যাক যে রিনিট হয় কি না, কিন্তু মনে হয় যে যেহেতু এতগুলো পয়েন্ট দেওয়া হচ্ছে এবং রিনিট হওয়ার সম্ভাবনা খানিকটা কিন্তু কমছে। তো দেখা যাক এবার রিনিট হয় কি না। আমাদের সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো অবশ্যই একটু ডিপেন্ড করতে হবে এবং ওয়েট করতে হবে যে কি বলে। তো আমি ফার্দার কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।